আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। আশা করি ভালো আছেন। স্ক্রিন দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা কী নিয়ে লেকচার দেব। অর্থাৎ আপনারা যারা ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে থাকেন, সেখানে আপনাদের ইএমআই কত আসবে সেটা হচ্ছে, অর্থাৎ মান্থলি আপনার ইনস্টলমেন্টটা কেমন দিতে হবে, কোয়ার্টারলি ইনস্টলমেন্ট যদি দিতে চান তাহলে কেমন হবে, হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট যদি দিতে চান তাহলে কেমন ইনস্টলমেন্ট দিতে হবে, এবং ইয়ারলি যদি দিতে চান তাহলে কীভাবে কেমন ইনস্টলমেন্ট দিতে হবে, এই জিনিসটা যেন আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারেন সেই জিনিসগুলো দেখাবো। অর্থাৎ আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না এত পার্সেন্ট সুদ হইলে আমার মান্থলি কত ইনস্টলমেন্ট দিতে হবে, এত পার্সেন্ট সুদ হইলে ইয়ারলি বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি কেমন দিতে হবে, এই জিনিসগুলো কাজ জিজ্ঞেস করতে হবে না। বাট সিম্পলভাবে আজকে দেখাবো যে আপনি নিজেই যেন এইগুলো করতে পারেন। তো যারা এখনও হাসান একাডেমি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই হাসান একাডেমি সাবস্ক্রাইব করেন, কারণ হাসান একাডেমিতে প্রায় নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি একটু নতুন লেকচার প্রকাশিত করবো যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। এখানে আমাদের লোন অ্যামাউন্ট আছে, ধরে নিচ্ছি এই আমাদের লোন আছে 7,50,000 টাকা, এবং রেট ধরে নিচ্ছি আমরা 6%, এবং পিরিয়ড আমরা 6 মাসের জন্য নিতে যাচ্ছি। যে 7,50,000 টাকা সেটা 6% রেটে আমরা 6 বছরের জন্য নিতে যাচ্ছি, 6 মাসে না 6 বছরের জন্য নিতে যাচ্ছি। তাহলে এই জিনিসটা আমরা যদি নিতে চাই, বা আমরা যদি এখানে 5 বছর নেই সমস্যা নেই, 10 ইয়ার নেই সমস্যা নেই, তাহলে আমার এই টোটাল অ্যামাউন্টের উপরে 6% রেটে মান্থলি ইনস্টলমেন্ট কত হবে, কোয়ার্টারলি ইনস্টলমেন্ট কত হবে, হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট কত হবে, এবং ইয়ারলি ইনস্টলমেন্ট কত হবে, এই জিনিসটা আমরা দেখব। তো আমরা এখানে প্রথমেই যেহেতু আমরা এই জিনিসটা বের করতে গেলে আমাদের পিএমটি ফাংশন দ্যাটস মিনস পেমেন্ট মেড ইজ পিরিয়ড, অর্থাৎ প্রত্যেকটা সময়ে আমাদের পেমেন্টটা ইনস্টলমেন্টটা কত হবে সেই জিনিসটা দেবো। তো আমরা এই পিএমটি ফর্মুলা দ্বারা আমরা এই জিনিসটাকে নিয়ে আসবো। তো পিএমটি ফর্মুলাকে যখন আমরা কল করলাম তখন আমাদের এখানে এই ফর্মুলার যে সিনটেক্সটা আছে, এই সিনটেক্স আমাদের কি দেখাচ্ছে, রেট এনপিআর হচ্ছে নাম্বার অফ পেমেন্টস ফর দ্য লোন, তারপর পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে রেট কোনটা আমাদের এখানে আছে 6% রেটে, দ্যাটস মিন সি কলামের 7 নম্বর রোতে, অর্থাৎ সি কলামের 7 নম্বর রোতে আমাদের আছে রেট। তাহলে আমরা যেহেতু এটা মান্থলি ইনস্টলমেন্ট করতে যাবো, তাহলে 6% রেটে তার মানে ছিল ইয়ারলি, এটাকে তাহলে আমরা এইটাকে ভাগ করব আমরা 12 দ্বারা, যেহেতু আমরা মান্থলি করতে চাচ্ছি। এই যে রেটটা আছে এই রেটটাকে আমরা 12 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের মান্থলি ইনস্টলমেন্ট নিতে চাচ্ছি, এই জন্য 12 দ্বারা ভাগ করলাম, কারণ 12 মাসে 1 বছর। তারপরে আমরা যে জিনিসটা দেখতেছি এখানে আমাদের কি আছে, এনপিইআর, অর্থাৎ নাম্বার অফ পেমেন্টস ফর দ্য লোন। যেহেতু আমাদের এইটা কয় বছরের জন্য নিতে চাচ্ছি, 6 বছরের জন্য, তাহলে এইটাকে বছরকে আমাদের কি করতে হবে, মাসে কনভার্ট করতে হবে। এই জন্য আমরা এই বছরকে আমরা গুণ দেব 12 দিয়ে, তাহলে আমরা একটা মান্থলি পেয়ে গেলাম আমরা। দেন আমাদের এখানে ফর্মুলা কি বলতেছে, পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আমাদের এই যে লোন অ্যামাউন্টটা হচ্ছে এই যে প্রেজেন্ট ভ্যালু, দেন এন্টার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মান্থলি ইনস্টলমেন্ট হচ্ছিল 12,429 টাকা। এখন আমরা যদি এটাকে কোয়ার্টারলি নিতে চাই, যে আমরা এটা কোয়ার্টারলি পেমেন্ট করতে হবে, অর্থাৎ কোয়ার্টারলি হলো কি একটা বছরে 4টা মাস। তাহলে আমরা যদি এখন পিএমটি ফাংশনটা নেই, পিএমটি ফাংশন নেওয়ার পরে আমাদের সেই একই জিনিস রেটকে যেহেতু আমরা এখানে রেটটাকে সিলেক্ট করে, রেটটাকে যেহেতু আমরা এখানে কি করতে যাচ্ছি, কোয়ার্টারলি দিতে যাচ্ছি। আর একটা বছরে আমরা একটা কোয়ার্টার বলতে কি বোঝায়, 3টা মাসে একটা কোয়ার্টার, অর্থাৎ একটা ইয়ারের মধ্যে 4টা কোয়ার্টার থাকে। যদি আমরা 3 মাস করে ধরি একটা কোয়ার্টার, তাহলে আমরা এটাকে ভাগ দেব হচ্ছিল 4 দিয়ে, যেহেতু একটা ইয়ারে 4টা কোয়ার্টার থাকে, অর্থাৎ প্রতি কোয়ার্টার 3টা করে মাস থাকে, কমা তারপর এনপিইআর। এখানে কি বলছি, এনপিআর হচ্ছে নাম্বার অফ পেমেন্টস ফর দ্য লোন, তাহলে আমার এই নাম্বার অফ দ্য পেমেন্ট লোন একে আমরা গুণ দিব 4 দিয়ে, যেহেতু আমরা এটা কোয়ার্টারে কনভার্ট করবো। দেন আমাদের এখানে কী বলতেছে, পিবি মানে প্রেজেন্ট ভ্যালু আমাদের এইটা। তাহলে আমরা এই জিনিসটা যে আমরা যদি এটাকে কোয়ার্টারলি দিতে চাই, তাহলে আমাদের প্রতি কোয়ার্টারে দিতে হবে 37,443 টাকা,
এবং এখন যদি বলি না আমরা হাফ ইয়ারলি আমরা দেব, তাহলে আমরা হাফ ইয়ারলি যদি দিতে চাই তাহলে আমাদের কত টাকা দিতে হবে। তাহলে পিএমটি কি আমরা কল করি, আবার সে আগের মতো পিএমটিকে কল করার পরে আবার সেম রেটকে দিলাম আমরা এখানে, দেন আমরা এটাকে ডিভাইডেড দেবো, যেহেতু আমরা হাফ ইয়ারলি চাচ্ছি দ্যাটস মিন হচ্ছিল কি হাফ ইয়ারলি মানে কি 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমাদের 6 মাসে চলে আসে। দেন এটাকে কমা যদি দিই, তারপর এনপিআর প্রেজেন্ট ভ্যালু আমাদের নাম্বার অফ পেমেন্টস ফর দ্য লোন, তাহলে এটা হলো 6। তাহলে এটাকে যদি আমরা এখন গুণ দিই 2 দ্বারা, তার মানে আমরা হাফ ইয়ারলি পেয়ে যাচ্ছি। দেন আমরা যদি এখানে প্রেজেন্ট ভ্যালুকে নিয়ে নিই তাহলে প্রেজেন্ট ভ্যালু আমাদের চলে আসলো। এখন যদি ইন্টারপ্রেস করি তাহলে আমাদের যদি এটাকে হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট দিতে চাই তাহলে ৭৫,৩৪৬ টাকা। এবং এখন যদি ইয়ারলি চাই, ইয়ারলি একবার সহজ জিনিস, আমরা যে এইটা 6 বছরের জন্য নিচ্ছি, প্রতি বছর যদি আমরা এই রুটের সাথে নিই তাহলে পিএমটিকে আমরা যদি এখানে কল করি, এখানে আমাদের কোনো ভাগ যোগের আর কি নাই, রেট দিয়ে দিলাম। দেন আমাদের এখানে কি এনপিইআর অর্থাৎ নাম্বার অফ পেমেন্টস ফর দ্য লোন, আমার এইটা দেন কমা আমাদের পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা এখানে অটোমেটিক পেয়ে যাচ্ছি যে আমরা যদি এটাকে ইয়ারলি ইনস্টলমেন্ট দিতে চাই তাহলে ১,৫২,৫২১ টাকা। এখন কথা হলো যে আমরা যদি ইচ্ছা করি যে এখানে এই ৭,৫০,০০০ টাকা যদি আমরা মান্থলি কত ইনস্টলমেন্ট দিলাম যদি দিই তাহলে আমার কত নিচ্ছে, আমার মান্থলি ইনস্টলমেন্টে 6 বছরের জন্য এটা যে মান্থলি নিতে চাই তাহলে আমরা এটা এই ইচ্ছা করলে কত বেশি নিচ্ছে কম নিচ্ছে বের করতে পারবো আমরা। কারণ এখানে 6 বছরকে মানে কি 6 × ৭২ দ্বারা যদি আমরা এটাকে গুণ দিই তাহলেই, অর্থাৎ আমরা যদি এখানে একটা কলাম ইনসার্ট করি যে এই জায়গাটাকে যদি আমরা গুণ দিই ইন্টু 6 বছরের জন্য, তাহলে 6 × ৭২ মান্থে আমাদের টাকা নিচ্ছে কত ৮,৯৪,০০০ টাকা। এখন আমরা যদি এখান থেকে এটা বাদ দিই, অর্থাৎ এটাকে বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে 16 লাখ হবে না, কারণ এটা যেহেতু এটির মাইনাস আছে এইটা এখানে আমাদের যোগ দিলে আমাদের এটা অটোমেটিক বিয়োগ হয়ে যাবে, কারণ নতুবা মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ ১,৪৪,৯৩৫ টাকা আমাদের কাছে বেশি নিচ্ছে 6 বছরে ৭,৫০,০০০ টাকায়। তাহলে আমরা এখান থেকে সহজেই যে জিনিসটা আজকে আমরা শিখলাম যে আমরা যে লোন নিচ্ছি, যে ইন্টারেস্টটা দিচ্ছি, সেই ইন্টারেস্টে আমরা যে পিরিয়ডটা নিচ্ছি যত বছরে নিচ্ছি সেখানে আমরা মান্থলি ইনস্টলমেন্ট থেকে আমাদের কত টাকা দিতে হচ্ছে এবং কত টাকা বেশি নিচ্ছে সেটা বের করতে পারতেছি, এবং কোয়ার্টারলি ইনস্টলমেন্ট যদি দিই তাহলে কত টাকা নিচ্ছে কত টাকা বেশি নিতে আছে। তাহলে আপনার ক্যালকুলেশন এখন আপনি নিজেই করেন, আপনার ইন্টারেস্টের হিসাব আপনিই রাখুন। এখানে আপনারা যদি জাস্ট হচ্ছে এখানে যদি এখন অ্যামাউন্ট এবং রেটটাকে যদি চেঞ্জ করে, আমি যদি এখানে রেট দিই 11%, তাহলে দেখেন প্রত্যেকটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনার কত টাকা যাচ্ছে 11% যদি নেই আপনার 6 ইয়ারে, তাহলে এখানে তখন আরও বেশি টাকা 2,77,000 টাকা আপনার বেশি দিতে হচ্ছে 7,50,000 মধ্যে। তো এই ছিল টোটালি আপনার ইন্টারেস্টগুলোকে ক্যালকুলেশন কীভাবে করবেন এই জিনিসটা। আরও কিছু জিনিস নিয়ে আমি এরপরে যে লেকচারটা দেবো সেই লেকচারটা হচ্ছে, এটা বলে রাখি, এখানে আপনারা যেমন চেঞ্জ করতে হচ্ছে এখানে না, আপনি জাস্ট এখানে যেমন কন্ডিশন ওয়াইজ কীভাবে আপনি জাস্ট ক্লিক করবেন আর অটো চেঞ্জ হবে, ক্লিক করবেন আর অটো চেঞ্জ হবে এই কন্ডিশন। আমি এখানে যেমন ম্যানুয়ালি চেঞ্জ করলাম, ম্যানুয়ালি আপনাদের চেঞ্জ করতে হবে না, জাস্ট একটা সিস্টেম দেখাবো। আজকে লেকচার এখানেই শেষ করতেছি। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং নিজে শিখবেন, অন্যদের শিখাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।